نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহর আশিক ও সালেক। এবারই প্রথম আপনাদের বড় হুজুরের জন্মদিন উপলক্ষে কোনো অনুষ্ঠান হচ্ছে। তার কারণ হলো এর আগে এই তারিখ আমরা জানতাম না, আসলে জানতাম, বাসায় আম্মা জানতো, বলেছিল আগে। মূলত এই তারিখটা পাওয়া গিয়েছে আব্বার যে এসএসসির টেস্টিমোনিয়াল, ওনার স্কুল থেকে যে টেস্টিমোনিয়াল দিয়েছে সেখানে এই তারিখটা উল্লেখ আছে, 1 মে 1940 সালে। এক তো আমাদের খুব সামাজিকভাবে ভয়াবহ অবস্থা বিরাজ করছে আমাদের মাঝে, করোনার প্রকোপ ঠেকাতে উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে। আমরা তো সেরফ আল্লাহর রহমতের উপর আছি বলে এখন পর্যন্ত অনেকটাই হেফাজত করেছে আল্লাহ, এটা খাস রহমত ছাড়া আর কিছু না। এবং আপনারা জানেন যে সম্প্রতি আমেরিকার অবস্থা খুবই খারাপ, অনেক মানুষ মারা যাচ্ছে। আমেরিকার একটা রণতরী দেখলাম, রুজভেল্ট, ওইটারও সব নাবিকদেরকে ধরে বসছে। তো অবস্থা আসলে ভয়াবহ। পৃথিবী এমন ভয়াবহ অবস্থা আরও পার করেছে ইতোপূর্বে। আব্বার জন্ম যেই সালে 1940, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল পৃথিবীতে। প্রায় 5 কোটি মানুষ মারা গেছে সেই যুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বহু মানুষ মারা গেছে। এর আগে অনেক ভয়াবহ মহামারী পৃথিবীতে আসছে, প্লেগ, সোয়াইন ফ্লু, স্প্যানিশ ফ্লু। স্প্যানিশ ফ্লুতে আমাদের ভারতেই মারা গেছে প্রায় 1.5 কোটি মানুষ। কিন্তু তখন ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, সেই জন্য এত সতর্কতা, এত খবর আমরা পাইনি।
সংক্ষিপ্তভাবেই এবছর সব প্রোগ্রামগুলো করতে হচ্ছে। আমরা জানি না শবে বরাতে আমরা কতটুকু কী করতে পারবো, এটা এখনও অনিশ্চিত। হয়তো এভাবেই আমরা কয়েকজন মিলে হয়তো শবে বরাত পালন করতে হবে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন যে আসলে কি হবে বা কতদূর আমরা কতটুকু কি করতে পারব। যাই হোক, আজকের দিনটা 1 এপ্রিল আরেকটি কারণে খুব বিখ্যাত। আপনারা জানেন মুসলমানেরা স্পেন বিজয় করেছিল এবং এই স্পেন বিজয়ের মাধ্যমে মুসলমানেরা ইউরোপে ঢুকে গিয়েছিল, নিজেদের আয়ত্তে নিয়ে এসেছিল। কিন্তু নিজেদের মধ্যে পারস্পরিক বিরোধ, এখন যে দৃশ্যপট দেখছেন আপনারা পৃথিবীতে মুসলমানদের মধ্যে, এটা কিন্তু নতুন না, আগেও ছিল। বাংলাদেশে ছিল না, বাংলাদেশে অনেক কম ছিল। বর্তমানে বাংলাদেশে এটা মাথাচাড়া দিয়ে উঠেছে। বাংলাদেশে এর আগে এত বিভেদ ছিল না মুসলমানদের মধ্যে। এবং একটি জিনিস খেয়াল করবেন, বর্তমানে মুসলমানদের মধ্যে দল উপদল থাকলেও প্রধানত 2 ভাগে বিভক্ত এখন মুসলমান বাংলাদেশের। একদল সুন্নি, একদল ওহাবি। প্রায় এই দুইয়ের মধ্যে মারামারি হয়। যারা এই মতবাদগুলোর ফ্যানাটিক পর্যায়ে বিশ্বাস করে, যারা মনে করে যে আমরা ফ্যানাটিক সুন্নি, অথবা যারা মনে করে যে আমরা ফ্যানাটিক ওহাবি, তারা তাদের বিপরীত দলকে কোনোভাবেই মুসলমান হিসাবে স্বীকৃতি দিতে নারাজ। ফ্যানাটিক যারা, এবং তাদের সাথে বিয়ে শাদী, মেলামেশা, মোয়ামেলা, এগুলাও নাজায়েজ হয়ে যায় আমাদের সামাজিক প্রেক্ষাপটে। বহু জায়গায় এই 2 দল মাহফিলকে কেন্দ্র করে বহু মানুষ মারা গেছে। স্পেনে তখন এই অবস্থা ছিল। মুসলমানদের এই নিজেদের মতবিরোধের সুযোগ নিয়ে খ্রিশ্চানরা এই মুসলমানদের উপরে চড়াও হয়। এক দলের উপরে যখন আক্রমণ করে, আরেক দল তখন ঘরে বসেছিল। কারণ সেই দল বলেছে ওরা তো আমাদের মতবাদই বিশ্বাস করে না, ওরা তো মুসলমানই না, ওদেরকে মারতেছে, মারুক, খুব ভালো হচ্ছে, মারতেছে, মারা দরকার আরও। মুসলমানরা বাঁচার জন্য কার্ডোভার যে মসজিদ, ওই মসজিদের ভেতরে আশ্রয় নিয়েছে, যেই মসজিদে 1.5 লক্ষ মানুষ নামাজ পড়তে পারত। এত বড় মসজিদ, 1.5 লক্ষ মানুষ সেখানে নামাজ পড়তে পারত। মুসলমানরা ওই মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছে। যখন আশ্রয় নিয়েছে, মসজিদের চতুর্দিক থেকে ওরা আগুন ধরিয়ে দিয়েছে। প্রায় 1.5 লক্ষ মুসলমান ওই মসজিদে পুড়ে মারা যায়। ওই মসজিদ এখন গির্জা বানিয়েছে। যেখানে নামাজ পড়া হতো, মসজিদের জায়গায় জায়গায় এখন মূর্তি রাখা আছে। এটা হচ্ছে মুসলমানদের এই বিশৃঙ্খলার কারণ। যারা নারী শিশু ছিল তাদেরকে বলেছে তোমাদেরকে পালানোর সুযোগ দিব, তোমরা এই জাহাজে উঠো। কিন্তু জাহাজগুলার তলা ছিল ফুটা করা। তারা জাহাজে উঠে যখন সাগরে গেছে, কিছু দূর যাওয়ার পরেই জাহাজ ডুবে সব মারা গেছে। এটা ঘটেছিল এই 1 এপ্রিল। এবং আপনারা জানেন মুসলমানরা একসময়, যারা জানতো না, এপ্রিল ফুল পালন করত। এখন পালন করে কিনা জানি না, এখন সতর্ক হয়ে গেছে। অর্থাৎ একজন আরেকজনকে ডজ দিত, ডজ দিয়ে বলতো এপ্রিল ফুল। ইতিহাস না জানার কারণে, আমাদের ঐতিহ্য না জানার কারণে এই পরিণতি আমাদের। আপনাদের মরহুম মুর্শেদ কেবলা যেই কারণে, যে উদ্দেশ্যে মোহাম্মদিয়া দরবার লালকুঠি এখানে তিনি আস্তানা গড়েছেন, অনেক বড় মিশন এবং মিশন নিয়ে তিনি এই আস্তানা গড়েছেন। একটা সময়ে কি পরিস্থিতি ছিল আপনারা অনেকেই দেখেছেন এই জায়গায়। আজকে যে এই মসজিদের ভেতরে এই দৃশ্য, এক সময় এটা অকল্পনীয়ই ছিল। আল্লাহ আস্তে আস্তে আমাদের লক্ষ্যে, আমাদের মার্গে
আমাদেরকে এগিয়ে দিচ্ছেন। ইনশাল্লাহ এই মোহাম্মদিয়া দরবার বাংলাদেশের একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে। এখানে মানবিক, সামাজিক, ধর্মীয়, আধ্যাত্মিক উন্নয়নমূলক যত কাজ সব কিছু এই দরবার থেকে ইনশাল্লাহ একসময় পরিচালিত হবে। মুসলমানদের এই বিভেদ দূরীভূত করার জন্য এবং হোয়াট ইজ ইসলাম, ইসলামটা আসলে কি, এটা বোঝানোর জন্য এই দরবার গুরুত্বপূর্ণ ভূমিকা ইনশাল্লাহ পালন করবে। এবং এটাই ছিল আমাদের মরহুম মুর্শিদের লক্ষ্য এবং আদর্শ। একদিকে তিনি মোহাম্মদিয়া দরবার প্রতিষ্ঠা করেছিলেন যেন এখানে সালেকেরা আসতে পারে, এখানে তারা এখানে তরিকাকে চর্চা করবে, আধ্যাত্মিক উন্নয়ন ঘটাবে এবং আধ্যাত্মিক উন্নয়নের মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের সাক্ষাৎ তারা লাভ করবে। এটা ছিল মোহাম্মদিয়া দরবারের উদ্দেশ্য। এর সাথে সাথে ইসলামিক ফিলোসফি অ্যান্ড রিসার্চ সেন্টার, এই রিসার্চ সেন্টারের উদ্দেশ্য ছিল, এটা কিন্তু আরেকটা প্রতিষ্ঠান। এখানে রিসার্চ সেন্টারের উদ্দেশ্য হচ্ছে ধর্মের নামে যত অধর্ম আছে তার মুখোশকে উন্মোচন করা। আসলে কি ধর্ম, আসলে কি ধর্ম নয়। আমরা বহু কিছু ধর্মের নামে বহু অধর্মকে আমরা প্রতিষ্ঠা করেছি আমাদের জীবনে, যা আদৌ ইসলাম নয় তা আমরা অতি ইসলামিক বলে মনে করি। এই বিষয়গুলোকে খোলাসা করার জন্য, ইসলামের বিভিন্ন দিকে গভীর গবেষণা করার জন্য এই ইসলামিক ফিলোসফি অ্যান্ড রিসার্চ সেন্টার এখানে প্রতিষ্ঠা করা হয়। এবং তার সাথে সাথে একটি আঞ্জুমানে ইসলাহ আল ইমান ও তাহরিকে ইসলাম ও মারকাজ তালিম ও তাফাক্কুরে ইসলাম, এই যে আঞ্জুমান, এই আঞ্জুমানটা করা হয়েছে আসলে বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম এখান থেকে পরিচালনার জন্য। একটা দরবার প্রতিষ্ঠিত হতে কয়েকশো বছর সময় লেগে যায়। পথ চলা কিন্তু এত সহজ না, কারণ আজকে বাংলাদেশে আপনি যত বড় বড় দরবারগুলো দেখছেন, হক্কানি দরবার যেগুলো, কিছু কিছু দরবার আছে আঙ্গুল ফুলে হয়তো কলা গাছ হয়েছে, কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আসলে আদৌ সেখানে হেদায়েত নাই, সেগুলো হেদায়েতের জন্য নয়, এবং এগুলো হঠাৎ করে গড়ে উঠেছে। কিন্তু পৃথিবীতে যত যত হাক্কানি দরবার আছে সেগুলো গড়ে উঠতে সময় লেগেছে। আল্লাহর রহমতে আমাদের কত বছরের পথ চলা, 1973 থেকে আজকে 2020, কত বছর? 47 বছর। 47 বছরে আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে অবকাঠামোগত যে উন্নয়ন দিয়েছেন, এটা আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া করার। কারণ কয়েকশো বছরের পুরনো দরবার আছে, সেখানে গেলে আপনারা অবাক হবেন। বহু আছে পুরনো দরবার, গেলে আপনারা অবাক হবেন যে এত শত বছরের পুরনো দরবার, কিন্তু তারা তাদের অবকাঠামোগত উন্নয়ন কিন্তু সেভাবে এগিয়ে নিতে পারেনি। এবং একটি জিনিস মনে রাখবেন, একটা বিল্ডিং যখন তৈরি করা হয়, সর্বপ্রথম কি দেওয়া হয়? ফাউন্ডেশন। সর্বপ্রথম ফাউন্ডেশন দেওয়া হয়, এবং ফাউন্ডেশন দেওয়ার পর তারপর চতুর্দিকে ওয়াল দেওয়া হয়। ওয়ালে যে ইটগুলা থাকে সেই ইটগুলা কিন্তু আস্তে আস্তে ইট, কিন্তু ফাউন্ডেশনে যে ইটগুলো দেওয়া হয় সেগুলোকে গুঁড়া করে সুরকি বানায় তারপর কিন্তু ফাউন্ডেশনে দিতে হয়, মানে তাদেরকে নিজেদেরকে ফানা করে দিতে হয়। আর সেই ফানার উপরে যে ফাউন্ডেশন গড়ে ওঠে সেটা ফুলে ফলে সুশোভিত হয়।
আপনাদের আগের জেনারেশন যারা ছিলেন তারা কিন্তু এই দরবারের ফাউন্ডেশন তারা গড়ে গেছেন, ভিত তুলে দিয়ে গেছেন। এখন আপনাদেরকে ছাদ দিতে হবে, চারিপাশে ওয়াল তৈরি করতে হবে। এগুলোর যে কাজগুলো সমন্বিতভাবে এই কাজগুলো আপনাদেরকে করতে হবে। এই কাজগুলো যদি আমরা করতে পারি তখন দেখবেন যে আমাদের বাকি কার্যক্রমগুলোকে আমরা কিভাবে এগিয়ে নিতে পারি। ইনশাল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া এই কারণে আমরা লক্ষ্য হারাইনি এখন পর্যন্ত। উনি যে মিশন এবং ভিশন এখানে প্রতিষ্ঠা করে গেছেন আমরা সেটাকে সামনে রেখেই আল্লাহর রহমতে আমরা এগোচ্ছি। আল্লাহর রহমত আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি তাওয়াজ্জু থাকলে আমরা অবশ্যই এগোতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। আপনাদের বড় হুজুরের জন্য দোয়া করবেন। খতম হয়েছে, কোরআন খতম হয়েছে সম্মিলিতভাবে। আচ্ছা, আপনার দরুদ, ওনার দরুদের খতম আছে একটা, তারপর দরুদের খতম আছে, একটা ইউনুস খতম করা হয়েছে। সবাই দোয়া করবেন, আমরা সওয়াব রেসানি করে দিব। এবং দেশের জন্য দোয়া করবেন যে বালা মুসিবত ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছে আল্লাহ যেন এটাকে দূরীভূত করে দেয়। সবাই হ্যাঁ কোরআন খতম হয়েছে বলেছি। সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার। যাক আল্লাহ, আমরা এখন পড়ব। আমাদের সাথে নূর হোসেন দেখতেছে আমাদেরকে, তারপরে সালাম দিছে। সোয়াইব তো এখানেই আছে, হ্যাঁ নাকি নাই? সাদেকিন সালাম দিয়েছে, শামসুস সাদেকিন ও দেখছে। তনয় তো এলাকার ছেলে, তো এখানে মসজিদে না এসে দেখতেছে কেন? জেবা ফারজানা, ওই যে আমাদের রিকা, সেও সালাম দিয়েছে। তো আরও 13 জন আরও বাকি যুক্ত আছে। আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে আমাদের হৃদয়ের আর্জিগুলোকে আল্লাহর দরবারে দেন। ও আমাদের শকত ভাই সালাম দিচ্ছেন। শকত ভাইয়ের মনে হয় আজকে জন্মদিন, হ্যাঁ? ও আচ্ছা, এটা ওনার সার্টিফিকেটের জন্মদিন, 28শে সেপ্টেম্বর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আল্লাহ আমাদের সবাইকে রহম করুন। ওয়া আশরাকাল বাদরু আলাইনা ওয়াত্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা قط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على
الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رعينا عيسى حنات بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও।
তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর প্রিয় পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। আমাদের নবীর প্রিয় সাহাবায়ে কেরামের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ, শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দাও। আল্লাহ, বিশেষ করে আজকে আমরা যার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করলাম আমাদের মরহুম মুর্শিদ কিবলা, আল্লাহ তুমি তার রূহে এর জায়গাকে পৌঁছে দাও। তুমি তাকে জান্নাতে তুমি উচ্চ মাকাম তুমি তাকে দান করো। আল্লাহ, তার রেখে যাওয়া উদ্দেশ্য এবং আদর্শকে আমরা যেন পরিপূর্ণ করতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দাও। আল্লাহ, তুমি আমাদের সবার রুহানি উন্নতি তুমি দান করো। আল্লাহ, যে ভয়াবহ রোগ আল্লাহ পৃথিবীতে ছড়িয়ে পড়েছে তুমি আমাদের সবাইকে এই রোগ থেকে তুমি হেফাজত করো। আল্লাহ, তুমি আমাদের উপরে তোমার বিশেষ রহমত তুমি নাজিল করো। এ সমস্ত বালা মুসিবত থেকে তুমি আমাদেরকে দূরে রাখো। করিমা বেবগশা বর হালেমা কে হস্তম আসিরে কমন্দ হওয়া নদারিম গৈর তু ফরিয়াদ রাস তুই আসিয়ান রা খতা বখশ ওয়াবাস। اے خدا و پاک بھی انباز یار دستگیر و ظلم مارا در گزر در خطا گفتیم و اصلاحش کن مصلحت اے سلطان سخن سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। ও মনে হয় বয়াত করবে একটা ইয়ারা।